এই ভিডিওতে আমরা ইন্ডিয়ার অবস্থান সম্পর্কে জানব। এটা হচ্ছে ইন্ডিয়া মানে ওয়ার্ল্ডের ম্যাপ, পুরো বিশ্বের ম্যাপ। এটা একটা গ্লোব। এই গ্লোবের মাঝ বরাবর একটা ইমাজিনারি লাইন টানা হয়েছে, যেটাকে আমরা ইকুয়েডর ইংলিশে এবং বাংলায় নিরক্ষরেখা বলে জানি, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এবং ইউকের উপর দিয়ে একটা রেখা টানা হয়েছে, যা ইউকের গ্রিনউইচ নামক সিটি দিয়ে গেছে, যেটা হচ্ছে লঙ্গিটিউড নামে আমরা জানি, 0 ডিগ্রি লঙ্গিটিউড নামে আমরা জানি। এই 0 ডিগ্রি লঙ্গিটিউডকে টাইম হিসাবে ধরা হয়, টাইম মেরিডিয়ান লাইন হিসাবে ধরা হয়। এবং এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বরাবর 4 মিনিট হিসাবে ইন্ডিয়ার উপর দিয়ে একটা লাইন টানা হয়েছে, যেটির মান হচ্ছে 82 ডিগ্রি, 82.5 ডিগ্রি। এটাকে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি স্ট্যান্ডার্ড টাইম। এবার আমরা দেখব ইন্ডিয়ার এটা হচ্ছে নিরক্ষরেখার উপরে যে রেখাটা টানা হয়েছে সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়ে থাকে, যেটি ইন্ডিয়ার মাঝ বরাবর গেছে, প্রায় মাঝ বরাবর গেছে, যাকে বাংলায় কর্কটক্রান্তি রেখা বলা হয়। এবং নিচে টপিক অফ ক্যান্সারের নিচে যে রেখাটা আছে সেটা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন, যেটিকে মকরক্রান্তি রেখা বলা হয়। এবার গ্লোবের উপর দিককে, মানে এই পুরো গ্লোবটা হচ্ছে একটা স্পিয়ার, একটা গোলক, যার অর্ধ উপরের অংশকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধ অংশ, একটা বৃত্তের অর্ধ অংশ নর্থের, ওই জন্য নর্দার্ন হেমিস্ফিয়ার বলা হয়। সুতরাং আমরা মনে রাখবো এদিক হচ্ছে নর্থ, টপিক অফ ইকুয়েডরের উপর দিক হচ্ছে নর্থ, নিচে দিক হচ্ছে সাউথ মানে দক্ষিণ, নর্থ মানে উত্তর। আর এই সাইডটা আমরা ওয়েস্ট হিসাবে ধরবো, আর এই সাইডটা আমরা ইস্ট হিসাবে ধরবো। এবার দেখব ইন্ডিয়ার অবস্থানটা কোথায়। এবার যদি আমরা গ্লোবের দিক থেকে দেখতে যাই, তাহলে এদিক হচ্ছে নর্থ। সবসময় আমরা নর্থ পোল এবং সাউথ পোল হিসাবে কাউন্ট করবো। তাই ইন্ডিয়ার অবস্থান হচ্ছে নর্থ ইস্টার্ন সাইডে, এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে ইস্ট। তাহলে এখানে ইন্ডিয়া অবস্থান করছে নর্থ ইস্টার্ন পার্টে, ইন্ডিয়ার অবস্থান। আর আমরা যদি দেখি কি হেমিস্ফিয়ারের দিক থেকে নর্দার্ন হেমিস্ফিয়ার না সাউদার্ন হেমিস্ফিয়ারে অবস্থান করছে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া অবস্থান করছে নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে এই দিক তো নর্থ, তাহলে ইন্ডিয়া অবস্থান করছে নর্দার্ন হেমিস্ফিয়ারে। আর আমরা যদি দেখি কি এই বড় বড় এক একটা ভূখণ্ড, এক একটা মহাদেশ, তো এই সবচেয়ে বড় যে ভূখণ্ড এটা হচ্ছে এশিয়া মহাদেশ। তারপরে এশিয়ার পাশেই আছে ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। এগুলো এক একটা মহাদেশ, যার ইংলিশে বলা হয় কন্টিনেন্ট। তো যদি ওই ক্ষেত্রে কোন ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে ইন্ডিয়া, তাহলে হবে এশিয়া ভূখণ্ডে, মানে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান করছে। এবার যদি কোশ্চেন করা হয় এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থান করছে, তো এশিয়া মহাদেশের এই উপর দিক হচ্ছে নর্থ, তাহলে এশিয়া মহাদেশের নিচের দিকে হবে এশিয়া মহাদেশের সাউদার্ন পার্টে বা সাউদার্ন মোস্ট পার্টে ইন্ডিয়া অবস্থান করছে, এই সাউথের লাস্টের দিকে, এশিয়া মহাদেশের সাউথে। এরকম কোশ্চেন আসতে হয়। এবার যদি কোশ্চেন করে ইকুয়েডর, এটা হচ্ছে ইকুয়েডর, যার মান 0 ডিগ্রি, যেটি একটি ইমাজিনারি লাইন, যেটি গ্লোবের মিডিল বরাবর টানা হয়েছে, এটি হচ্ছে একটি ল্যাটিটিউড, মানে লেটে আছে ওই জন্য ল্যাটিটিউড। এর কোন দিকে অবস্থান করছে ইন্ডিয়া, তাহলে এর নর্থে অবস্থান করছে ইন্ডিয়া। এটুকু বোঝা গেল। তাহলে বিভিন্নভাবে কোশ্চেন করতে পারে আমাদের। প্রথম কোশ্চেন করতে পারে কোন হেমিস্ফিয়ারে অবস্থান করছে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া হবে কোন হেমিস্ফিয়ারে, নর্দার্ন হেমিস্ফিয়ারে অবস্থান করছে। তার ল্যাটিটিউডের দিক থেকে যদি আমি দেখি, এটা হচ্ছে লঙ্গিটিউডের দিক থেকে দেখলাম ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারে অবস্থান করছে। এবার ল্যাটিটিউডের দিক থেকে, এগুলো হচ্ছে ল্যাটিটিউড, লম্ব যে লাইনগুলো টানা হয়েছে 1 ডিগ্রি সমান 4 মিনিট, তো এটা এদিক হচ্ছে ইস্ট আর এদিক হচ্ছে ওয়েস্ট। তাহলে ল্যাটিটিউডের দিক থেকে কোন হেমিস্ফিয়ারে অবস্থান করছে ইন্ডিয়া, তাহলে ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থান করছে, এদিক হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থান করছে ইন্ডিয়া। একটু মিটিয়ে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার করতে হবে। তাহলে এটুকু বোঝা গেল। এই কোশ্চেনটা করতে পারে। থার্ড কোশ্চেন করতে পারে ইন্ডিয়া কোন মহাদেশে অবস্থান করছে, তাহলে এশিয়া মহাদেশে অবস্থান করছে। আবার কোশ্চেন করতে পারে ইন্ডিয়া এশিয়া মহাদেশে কোন দিকে অবস্থান করছে, এশিয়া মহাদেশের সাউদার্ন পার্টে অবস্থান করছে। এই উপর দিকে যদি নর্থ হয়, নিচে দিক সাউথ, এশিয়া মহাদেশে, তাহলে সাউদার্ন পার্টে অবস্থান করছে। আবার যদি কোশ্চেন করে এশিয়া মহাদেশ ইকুয়েডরের কোন দিকে অবস্থান করছে, তাহলে ইকুয়েডরের নর্থে অবস্থান করছে। এটা যদি ইকুয়েডর হয়, ইকুয়েডর হচ্ছে নিরক্ষরেখা, এর নর্থে অবস্থান করছে। এভাবে কোশ্চেন করতে পারে। এটুকু বোঝা গেল। তারপরে এবার আমরা দেখব, এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াটাকে বড় করছে 0 ডিগ্রি মেরিডিয়ান লাইন, যেটা লন্ডনে গ্রিনউইচ দিয়ে গেছে, যার মান হচ্ছে 0 ডিগ্রি লঙ্গিটিউড, ঠিক আছে। তো এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে এসে যে ইন্ডিয়া যেখানে ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ইন্ডিয়ার ওয়েস্ট, এদিকে হচ্ছে ইন্ডিয়ার ইস্ট, ইন্ডিয়ার এদিকে হচ্ছে নর্থ, এদিকে হচ্ছে ইন্ডিয়ার সাউথ ওয়েস্ট। তো ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টের এই লঙ্গিটিউড কত, এটা জিজ্ঞেস করতে পারে। ইন্ডিয়ার নর্দার্ন পোস্ট পয়েন্টের কত লঙ্গিটিউড কত, এটা জিজ্ঞেস করতে পারে।
ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট পয়েন্ট কত ডিগ্রি লংজিটিউডে অবস্থান করছে ওরা জিজ্ঞেস করতে পারে, এই সোজা গেছে। এবং কোন জায়গায় লাস্ট পয়েন্টটা কোথায় টাচ করছে এটা জিজ্ঞেস করতে পারে। আবার ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট কোথায় টাচ করছে এবং কত ডিগ্রি ল্যাটিটিউড সেটা জিজ্ঞেস করতে পারে। তো এবার এটা দেখবো, এখান থেকে অনেক কোশ্চেন এসছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ওখান থেকে প্রচুর কোশ্চেন এসছে। তো আমরা এখানে দেখবো এই ইন্ডিয়ার যে লংগিটিউড আছে, প্রথমে আমরা ল্যাটিটিউডটা দেখবো, তাহলে আর ক্লিয়ার হবে। প্রথমে এগুলো হচ্ছে ল্যাটিটিউড, লেটে আছে। তো যে এইখান দিয়ে যে ল্যাটিটিউডটা গেছে এটা হচ্ছে লাদাখের কারাকোরাম রেঞ্জের ইন্দ্রাকল নামক পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট, যার মান 37°6 নর্থ। আর ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট যদি আমরা ধরি, সাউদার্ন মোস্ট পয়েন্ট, ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট, তাহলে এখানে ডট 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 হয়ে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আছে। তো উপর দিক হচ্ছে আন্দামান, উপরে যে দ্বীপপুঞ্জগুলো আছে সেগুলো আন্দামান, আর নিচে যেগুলো আছে নিকোবর। তো এই নিকোবরের লাস্টে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নিকোবরের লাস্ট পয়েন্টটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট যার মান হচ্ছে 6°48' নর্থ, 6°45' নর্থ, এটা আর এটা 37°। তো এটা বোঝা গেল। জায়গাটার নাম জিজ্ঞেস করতে পারে, ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম কি, তখন আমরা বলবো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টটা কোথায় অবস্থান করছে, ইন্দিরা পয়েন্টটা কোথায় অবস্থিত, নিকোবরে অবস্থিত, জিজ্ঞেস করতে পারে। আবার জিজ্ঞেস করে ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম কি, তখন আমরা বলবো ইন্দিরাকল। ইন্দিরাকলটা কোথায় অবস্থিত, লাদাখ। এর মান জিজ্ঞেস করতে পারে, তখন আমরা মান বলবো 37°6 নর্থ। আর এর যে মান জিজ্ঞেস করলে আমরা বলবো 6°45' নর্থ। এগুলো হচ্ছে ল্যাটিটিউড। এবার যদি আমরা লংগিটিউড দেখি তাহলে এখানে দেখব, এটা মিটিয়ে দিই, এটা ক্লিয়ার হবে। এইটা এখানে টাচ করছে, এখানে যে জায়গাটা টাচ করছে এটা হচ্ছে গুজরাটের গোহারমতি নামক স্থানে টাচ করছে। আর ওর মান, গুজরাটের গোহারমতির মান হচ্ছে 68°7' ইস্ট। আর এখানে যে রেখাটা টাচ করছে এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু নামক স্থানে, কিবিথু, অরুণাচল প্রদেশ এর কিবিথু নামক স্থানে, যার মান 97°25' ইস্ট। এটাও মনে রাখতে হবে আমাদের। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, যদি আমি কোশ্চেন আসতে পারি ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, তাহলে এটা ইন্ডিয়া হয়, তাহলে ইন্ডিয়ার ওয়েস্ট হচ্ছে এই দিক, ইন্ডিয়ার ইস্ট হচ্ছে এই দিক, ইন্ডিয়ার নর্থ হচ্ছে এই দিক, ইন্ডিয়ার সাউথ হচ্ছে এই দিক। তো ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট যদি হয় তাহলে কী হবে, গোহারমতি। কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। গোহারমতি এবার ডিগ্রি জিজ্ঞেস করে কত ডিগ্রি ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, তখন আমাদেরকে বলতে হবে ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট 68°7' ইস্ট। ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট পয়েন্ট অরুণাচল প্রদেশের কিবিথু, যার অবস্থান কত ডিগ্রিতে অবস্থিত, 97°25' ইস্ট লংগিটিউড, এগুলো লংগিটিউড। ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরাকল, এর অবস্থান যদি জিজ্ঞেস করে, ইন্দিরাকলের অবস্থান 37°6' নর্থ, ল্যাটিটিউড, এই রেখাগুলো ল্যাটিটিউড। ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট তাহলে যদি জিজ্ঞেস করে তাহলে হবে ইন্দিরা পয়েন্ট, যেটি নিকোবরে অবস্থান করছে, যার মান 6°45' নর্থ। এটা হলো। এবার যদি এটা হচ্ছে ইন্ডিয়ার নর্দার্ন পয়েন্ট, এবার এটা হচ্ছে ইন্ডিয়া মেনল্যান্ড, তাহলে এবার কোশ্চেন আরেকটা করতে পারে, ইন্ডিয়ার মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট কি, ইন্ডিয়ার মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট কি, তখন আমাদেরকে বলতে হবে কন্যাকুমারী, যার মান 8°4' নর্থ। এই কন্যাকুমারীটা কোথায় অবস্থিত জিজ্ঞেস করতে পারে, তামিলনাড়ু। ঠিক আছে, তো এখান থেকে এই কোশ্চেনগুলো আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। এটা হচ্ছে ইন্ডিয়ার অবস্থান। এরপরে আমরা ইন্ডিয়া সম্পর্কে জানবো, এখানে যে টপিক অফ ক্যান্সার গেছে, ইন্ডিয়ার কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, ইন্ডিয়ার নর্থ থেকে সাউথ কত কিমি এবং ইস্ট থেকে ওয়েস্ট কত কিমি বা ওয়েস্ট টু ইস্ট কত কিমি, এগুলো দেখব। এর কোস্টাল লাইন সম্পর্কে দেখব এর পরে ভিডিওতে।